ভিডিওর কমেন্ট বক্সে এই ধরনের কমেন্টই আমি বেশি দেখতে পাই যে দিদি আমার ভিডিওতে ভিউজ আসছে না, দিদি আমার চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গেছে তারপরেও ভিডিওতে ভিউজ আসছে না, দিদি আমার 0 ভিউজের প্রবলেম, দিদি আমার 10টা 12টা ভিউজ আসে, এমন কেন হচ্ছে? তো এমন কেন হচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এমন কেন হচ্ছে। কারণ তোমরা যখন ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করার সময় কিছু সেটিংস অফ করতে হয়, কিছু সেটিংস অন করতে হয়। তো তোমরা কি করো, দেখা যাচ্ছে যে সেটিংসটা অফ করা দরকার সেটা তুমি অন করে দিচ্ছ, যেটা অন করা দরকার সেটা অফ করে দিচ্ছ, বা তুমি কিছুই করছো না, সেটিংস এর কিছুই করছো না। তো ওই জন্য কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু ভিডিও আপলোড দাও, অনেকে ভাবো যে আমি তো দিদি সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু তুমি যদি সঠিকভাবে ভিডিও আপলোড দিতে তাহলে কি তোমার ভিডিওতে 0 ভিউজের প্রবলেম আসতো? বা তুমি যদি সত্যি ভালো ভিডিও আপলোড দিতে এবং সঠিকভাবে ভিডিও আপলোড দিতে তাহলে কি তোমার 1টা 2টো 3টে 4টে 5টা 10টা 12টা এরকম কি ভিউজ আসবে? নিশ্চয় প্রথম দিকে হয়তো এরকম ভিউজ আসবে, কিন্তু একটা সময় 6 মাস চ্যানেলের বয়স হয়ে গেলে বা 3 মাস চ্যানেলের বয়স হয়ে গেলে ধীরে ধীরে ভিউজটা তো বাড়তে থাকবে, কিন্তু তোমার বাড়ছে না। তুমি বলছো যে তোমার 0 ভিউজের প্রবলেম বা 10 12টা এরকমই ভিউজ হচ্ছে। তো ওই জন্য তোমাকে সেটিংস গুলো ঠিক করতে হবে এবং ভিডিও আপলোডের সময় কিছু কাজ রয়েছে সেই কাজগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা ভিডিওকে সঠিকভাবে সেটিংস গুলো কিভাবে তোমার সঠিকভাবে রেখে ভিডিও আপলোড করবে, কোন সেটিংসটাকে অন করবে, কোন সেটিংসটাকে অফ করবে এবং কোন সেটিংসটা কিভাবে রেখে তোমাদের ভিডিওটাকে আপলোড দিতে হবে। তো চলো শুরু করা যাক। আর তার আগে যারা এখনো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবে। আর যাদের বাড়ি অনেকটা দূরে, তোমাদের পক্ষে আসা সম্ভব নয়, তোমরা ভিডিও কলের মাধ্যমে যদি তোমাদের সমস্যার সমাধান করতে চাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, সবার প্রথমে আমি চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে। দেখতে পাচ্ছ ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, প্লাস আইকন রয়েছে। ঠিক আছে, এই প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করছি। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও রয়েছে। ঠিক আছে, এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, ধরো এই ভিডিওটা আমি আপলোড দেবো। এবার এখানে আমি নেক্সট আমি ক্লিক করছি। আবারও এখান থেকে আমি নেক্সট আমি ক্লিক করছি। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে এই যে ক্যাপশন ইউর শর্ট, এখানে তোমার টাইটেলটা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে পেন্সিল আইকন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা থাম্বনেল সেট করতে পারবে শর্টস ভিডিওর। তো পেন্সিল আইকন আমি ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করে তারপরে এখান থেকে যেটা শর্টস ভিডিও, এখান থেকে একটা থাম্বনেল আমি সিলেক্ট করছি। ধরো এখান থেকে এই যে এই ফটোটা আমি রাখবো, এটাই কভার ফটো রাখবো, এখানে আমি টিক করে দিলাম। বুঝতে পেরেছো? তো অনেকে কিন্তু এখানে শর্টস ভিডিও থাম্বনেল তোমরা সেট করতে পারো না, অনেকেই কিন্তু তোমরা এই শর্টস ভিডিও থাম্বনেল সেট করতে পারো না। তো আবার অনেকেই কিন্তু এই যে শর্টস ভিডিও টাইটেল কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু জানো না। তো ওই জন্যই কিন্তু আমি মেইনলি তোমাদেরকে একটা শর্টস ভিডিও দেখাচ্ছি, তারপর একটা লং ভিডিও দেখাবো যে একটা লং ভিডিও কিভাবে আপলোড দিতে হবে। তো এখানে শর্টস ভিডিও প্রথমে টাইটেলটা দেবে। ধরো এখানে টাইটেলটা হচ্ছে আলোতে আধারে, এটা একটা গান। তো আলোতে আধারে এইটুকু টাইটেলটা আমি দিলাম। তারপরে এবার তোমরা হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ শর্টস ভিডিও, ভাইরাল শর্টস, এরকম যা যা দেওয়ার দেবে। কিন্তু তোমরা অনেকেই কি করো, ফার্স্টে টাইটেল না দিয়ে ফার্স্টে শুরুতে হ্যাশট্যাগ ইউজ করো। তো হ্যাশট্যাগ অনেকে কিন্তু সঠিকভাবে ইউজ করতে পারো না। যেমন হ্যাশট্যাগটা দিয়ে তারপর একটা স্পেস দাও, স্পেস দিলে কিন্তু সেটা কিন্তু হ্যাশট্যাগের মধ্যে আসবে না, কোনো স্পেস হবে না। বুঝতে পেরেছো? তো তারপর এখানে তুমি যদি রিলেটেড ভিডিও দিতে চাও, এখানে রিলেটেড ভিডিওতে তুমি ক্লিক করবে। রিলেটেড ভিডিওতে যদি লং ভিডিও অ্যাড করতে চাও, এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর এবার এখান থেকে যে ভিডিওটা তুমি রিলেটেড ভিডিওতে রাখতে চাও, এখান থেকে যে ভিডিওটা সিলেক্ট করবে সেই ভিডিওটাই কিন্তু রিলেটেড ভিডিওতে হয়ে যাবে। ধরো এই ভিডিওটা, তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছ এই ভিডিও টাইটেলটা কিন্তু এখানে বসে গেছে, মানে এই রিলেটেড ভিডিওতে যে ক্লিক করবে সে কিন্তু তোমার বড় ভিডিওতে প্রবেশ করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো, একটা ভিডিও দিয়ে কিন্তু তুমি আরেকটা ভিডিও প্রমোট করাতে পারছো। তো এমন সুযোগ কিন্তু অনেকেই কাজে লাগাতে পারো না। তো ওই জন্য এই সেটিংস গুলো তুমি যদি ভালোভাবে জেনে রাখো তাহলে কিন্তু তোমার একটা ভিডিও আপলোড করতে কোনো সমস্যা হবে না, এবং ভিডিও যখন আপলোড দেবে তারপরে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজও আসবে। তারপরে দেখো এটা আমি ডিসকার্ড করে দিলাম। এবার আমি যাদের লং চ্যানেল, তো লং ভিডিও তোমরা আপলোড দেবে কি করে এবং সঠিকভাবে কি কোন সেটিংস অন রাখবে কোন সেটিংস অফ রাখবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা একটা লং ভিডিও, তো লং ভিডিওতে আমি নেক্সট আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, টাইটেল, ক্রিয়েট এ টাইটেল। এখানে এবার তোমার ভিডিও টাইটেলটা দিতে হবে। ধরো এখানে আমি লিখবো যে ভিডিও ভিউজ বাড়ানোর
উপায়, ঠিক আছে। এটা ধরো আমার টাইটেল ভিডিও ভিউজ বাড়ানোর উপায়, ঠিক আছে। সাপোজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা তোমাদের ভিডিও টাইটেল, তোমাদের ভিডিও অনুযায়ী এখানে টাইটেল লিখে দেবে। টাইটেল লিখে দেওয়ার পর তোমরা কি করবে, তারপরে তোমরা এখানে কি করবে, এই যে এখানে ডেসক্রিপশন, অ্যাড ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেবে। ডেসক্রিপশনে কি লিখবে, ডেসক্রিপশনে সবার ফার্স্টে টাইটেলটা তুমি যেটা লিখবে সেই টাইটেলটাকে কপি করে সবার ফার্স্ট এখানে পেস্ট করতে হবে। তারপর এখানে সেই ভিডিও রিলেটেড অনুযায়ী কিছু কিওয়ার্ড এখানে লিখতে হবে। তারপর এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, বুঝতে পেরেছো। এখানে কিছু মানে 10-12টা হ্যাশট্যাগ তুমি ইউজ করতে পারো, বা এর থেকে কমও ইউজ করতে পারো, 4-5টা হ্যাশট্যাগও তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এবার সেকেন্ড হচ্ছে কি ভিজিবিলিটি, ঠিক আছে। এটা কি করার আছে, এটা হচ্ছে আনলিস্টেড করা আছে, ঠিক আছে। আমরা কিন্তু আনলিস্টেড অবস্থাতেই কিন্তু ভিডিও আপলোড দিই, কিন্তু তোমরা কি করো, এখানে এই যে ভিজিবিলিটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে পাবলিক রয়েছে, মেম্বার্স অনলি রয়েছে, আনলিস্টেড রয়েছে, প্রাইভেট রয়েছে। তো তোমরা কি করো, তোমরা কিন্তু এই যে পাবলিক, এটা কিন্তু তোমাদের সিলেক্ট করা থাকে। তো তাহলে এটা যদি সিলেক্ট করো তাহলে কিন্তু অটোমেটিক তুমি যখন ভিডিও তুমি আপলোড দেবে, ভিডিও আপলোড দেওয়ার পর যখন আপলোডটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তোমার ভিডিওতে যে যত সমস্ত কাজ করা দরকার একটা ভিডিও আপলোড দেওয়ার পরে এবং আগে, দুই ভাবে কিন্তু তোমার ভিডিওতে কাজ করতে হয়। এবং আগের কাজটা তুমি করে নিয়েছো, কিন্তু ভিডিও আপলোডের পরে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো কমপ্লিট করার আগে কিন্তু তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ পারবে না। তো তুমি যদি এখানে আনলিস্টেড অবস্থায় যদি ভিডিওটাকে আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেলেও কিন্তু ভিডিওটা পাবলিক হবে না। তোমার ইচ্ছে মতো তুমি পাবলিক করতে পারবে। তোমার যখন সমস্ত ভিডিওতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, যখন ভাববে যে না এবার ভিডিওটাকে আমার পাবলিক করা উচিত বা করতে পারি, তখনই তুমি কিন্তু পাবলিক করতে পারবে, বুঝতে পেরেছো, যেটা আমরা করি। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে অডিয়েন্স। এটা কি রয়েছে, নো ইটস নট মেড ফর কিডস। আমার ভিডিও যেহেতু বাচ্চাদের জন্য নয়, তো আমি ওই জন্য নো ইটস নট মেড ফর কিডস করে রেখেছি। আর তোমাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রাখতে পারো, বুঝেছো। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। তোমার যদি প্লেলিস্ট থাকে তুমি এখান থেকে প্লেলিস্ট অ্যাড করতে পারবে। দেখো এবার নেক্সট এখানে আছে ট্যাগ প্রোডাক্ট। এবার এই ট্যাগ প্রোডাক্ট আমি ক্লিক করছি, ঠিক আছে। এই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে তুমি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাও তাহলে কিন্তু এখান থেকে তুমি সেল করতে পারবে, ঠিক আছে। এবার এখানে সার্চ প্রোডাক্ট রয়েছে। এবার এখান থেকে যে কোনো প্রোডাক্ট ধরো তুমি সেল করবে, তো এখানে আমি লিখবো যে ফোন লিখলাম। ফোন লেখার পর এবার এখানে দেখতে পাচ্ছ অনেক ফোন কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। এবার যেই ফোনটা তুমি এখানে ট্যাগ করতে চাও, তো সেখানে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে। প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ট্যাগ হয়ে যাবে, বুঝতে পেরেছো। এবার এখান থেকে কেউ যদি তোমার এখান থেকে কেনাকাটা করে তাহলে কিন্তু তুমি এখান থেকে কমিশন পাবে, বুঝতে পেরেছো। ধরো এখান থেকে এই যে এই প্লাস আইকনে আমি ক্লিক করলাম, তারপর এখানে আমি ডান করে দিলাম। তো দেখতে পাচ্ছ এই যে ট্যাগ প্রোডাক্টে যে স্যামসাং গ্যালাক্সি A53 এটা কিন্তু আমার ট্যাগড হয়ে গেল, ঠিক আছে। এবার এটা যদি কেউ কেনে তাহলে কিন্তু আমি এখান থেকে কমিশন পাবো, বুঝতে পেরেছো। তো এভাবেও কিন্তু তোমাদের একটা ইনকাম করার সোর্স রয়েছে। তো এই সবকিছু সেটিংস তোমাকে বুঝতে হবে। তারপরে রয়েছে এখানে কি অল্টারেট কন্টেন্ট। এই অল্টারেট কন্টেন্ট নিয়ে কিন্তু কম বেশি ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও আপলোড হয়েছে, কিন্তু তোমরা এখনো পর্যন্ত অনেকেরই কিন্তু এটা ক্লিয়ার হয়নি যে অল্টারেট কন্টেন্ট আমি কি করব। তো দেখো এই যে অল্টারেট কন্টেন্ট, এবার এখানে আমি ক্লিক করছি। এখানে বলতে চেয়েছে তুমি যদি কোনো এআই দিয়ে ভিডিও তৈরি করো তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। আর তুমি যদি তোমার নিজস্ব কন্টেন্ট আপলোড করে থাকো, কোনো জায়গা থেকে এআই দ্বারা কোনো ভিডিও তুমি আপলোড করো না, তাহলে তোমাকে এখানে নো সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এটা নিজস্ব ভিডিও, আমি কোনো এআই দিয়ে কোনো কিছু ইউজ করছি না, তো এখানে আমাকে নো সিলেক্ট করতে হবে, বা কিছু না সিলেক্ট করলেও কিন্তু হবে। কিন্তু তুমি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এখানে ইয়েসটা সিলেক্ট করতে হবে, বুঝতে পেরেছো। তো তারপরে অনেকের প্রশ্ন থাকে, দিদি আমি তো ব্লগ ভিডিও করি, আমি আমার নিজের ভিডিও করি, তাহলে কি আমি এখানে ইয়েস করবো না নো করবো? তাহলে তুমি নো করবে। অনেকের প্রশ্ন থাকে, দিদি আমি তো রান্নার ভিডিও করি, আমার কুকিং চ্যানেল রয়েছে, তাহলে আমি ইয়েস করবো না নো করবো? তুমি এখানে নো করবে, বুঝতে পেরেছো। তোমাদের মেন কথা হচ্ছে তোমরা যারা নিজস্ব কন্টেন্ট আপলোড করো, নিজে ভিডিও তৈরি করছো, কোনো জায়গা থেকে কোনো কিছু নিচ্ছ না, কোনো ক্লিপ নিচ্ছ না, তো তাহলে তোমাকে কি করতে হবে, এখানে নো সিলেক্ট করতে হবে, বা কিছু না সিলেক্ট করলেও কিন্তু হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু অনেকে এই যে অ্যাড পেইড প্রমোশন লেভেল এটা অন করে রাখো, এটা কিন্তু অন করবে না, এটা যেহেতু তোমার প্রমোশন ভিডিও নয়, বুঝতে পেরেছো। যদি এটা অ্যাড পেইড প্রমোশন এটা যদি করে রাখো তাহলে কিন্তু ইমপ্রেশনটা কম পাঠায় ইউটিউব। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কমেন্টস। এই কমেন্টসটা দেখো, এই কমেন্টসটা আমাদের কি রয়েছে, অন রয়েছে, দেখতে পাচ্ছ কমেন্টসটা অন রয়েছে। তোমাদের কি থাকে, কমেন্টসটা অফ থাকে, এটা কিন্তু অফ রাখলে হবে না।
অফ রাখলে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। ধরো তোমার ভিডিওতে আজকে 100টা ভিউজ এসছে, ঠিক আছে, কিন্তু একটাও কমেন্টস পড়েনি, তখন কিন্তু ইউটিউব ভাবে যে মানুষ তো রিয়াকশন দিচ্ছে না, এই রিয়াকশনের ওপরেও কিন্তু ভিউজ কাউন্ট হয়। বুঝতে পেরেছো? যতটা রিয়াকশন বেশি পড়বে তোমার ভিডিওতে, ততটা কিন্তু সে ভালো কমেন্ট হোক বা নেগেটিভ কমেন্ট হোক, যত রিয়াকশন বেশি পড়বে সেই রিয়াকশন অনুযায়ী কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠায়। বুঝতে পেরেছো? তো তারপরে এখানে তোমরা কি করবে, এখানে আপলোডে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এভাবেই তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা কিন্তু এখানে অনেক সেটিংস আছে যেগুলো ভুলভাল করো, যার জন্য তোমাদের ভিডিওতে ইমপ্রেশন যায় না এবং ভিডিও কিন্তু ভাইরাল হয় না। দেখো এই যে অডিয়েন্স, এই জায়গাটায় তোমাদের ভিডিও যদি বড়দের জন্য হয়, অনেকে তোমরা কি করে রাখো, অনেকে তোমরা ইয়েস ইটস মেড ফর কিডস শুধু এটা করে রাখো, তাহলে তোমাদের ভিডিও তো বড়দের কাছে যাবে না, তোমার ভিডিও বাচ্চাদের কাছে যাবে। আর বাচ্চারা কিন্তু খুব কম সংখ্যক বাচ্চারাই কিন্তু মোবাইল ইউজ করে। বুঝতে পেরেছো? ওই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে না। তো আশা করি বুঝতে পেরেছো। তো একটা ভিডিও যখন আপলোড দেবে তখন কিন্তু এই সেটিংস গুলো, কোনটা অফ করতে হবে, কোনটা অন করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, এগুলো যদি সঠিকভাবে বুঝে করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতেও ভিউজ আসবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট।